ভাই, চিন্তা তো অনেক করি, আসলে হয় না। মাশাআল্লাহ, শেখ আবু আব্দুল্লাহ এক্ষেত্রে অনেক মানে শ্রম দিচ্ছেন, বিভিন্ন কিতাবাদিগুলোর বাংলা অনুবাদ করার কাজ করতেছেন এবং সারাক্ষণ প্রায় এই কাজে লেগে থাকেন। এটা ওনার জন্য একটা বিরাট খেদমত উম্মার জন্য। এটা আমার মাহরুম। আসলে আমারও চিন্তা অনেকবার হয়েছে যে এগুলো নিয়ে কিছুটা কাজ করব, কিন্তু তৌফিক, সময় সুযোগ হয়ে ওঠে না। সবচেয়ে বড় কথা, তৌফিক পাই না, এটা আসলে কথা। সময় আসলে কিছু না, চিন্তা করলে হয়। প্রত্যেকদিন যদি 1 ঘন্টা করে অনুবাদের কাজ করি, হ্যাঁ, মানে নূর না আলা নূর, কিন্তু আসলে হয়ে ওঠে না এগুলো। আল্লাহ মুস্তাআন, বিভিন্ন দিকে ব্যস্ততা থাকে আর কি। তো আহ, আব্দুল মহিদ ভাইকে দেখলাম ওই দিন একটা স্ট্যাটাস দিলেন, আপনার কাছে কি এই কিতাব মনে হয় একটা পৌঁছাইছে নাকি মাদখাল? আর ওই যে আরব থেকে নিয়ে আসছে ইয়া ভাই, নামটা ভুলে গেছি, মারুফ ভাইকে দিয়েছিল, মারুফ ভাই আমাকে দিয়েছে। ও আচ্ছা, মারুফ ভাইকে তা তো অনেক আগে দেওয়া হয়েছিল। আমি আসলে আজকেও মাসাল্লাহ এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো, ওনাকে এখান থেকে প্রায় 10-15টা কিতাব দেওয়া হয়েছে, এখানকার আরবি কিতাব। তো এগুলো ইনশাল্লাহ সুযোগ পাইলে কিছু কিছু কিতাব আসলে দেশে পাঠানো দরকার, এবং এগুলো যদি সম্ভব হয় দেশে প্রিন্ট করা দরকার, বই আকারে আর কি, জরুরি এগুলো। অনলাইনের কিতাব পড়ে আসলে কোনো স্বাদ পাওয়া যায় না, মানে ওই স্যাটিসফ্যাকশন, যে একটা মনে যে একটা পরিতৃপ্তি, ওইটা আসে না আর কি। এবং আসলে এর প্রভাবও কম পড়ে অনলাইনের কিতাবে। পিডিএফ স্যাটিসফ্যাকশন কম আসে, দিল স্বস্তি পায় না। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিশাইখিনা ওয়া লিজামি'il মুসলিমিন। الشيخ عبد الرحمن بن عبد العزيز আল আকল হাফিজাহুল্লাহ, উনি এই কিতাবটা লিখেছেন। আমি পরবর্তীতে জানতে পারলাম, বেশ এই কয়েকদিন আগে আর কি, মাত্র ওনার সঙ্গে একটা ইয়েতে ছিলাম, একটা অনুষ্ঠানে। তো সেখানে জানতে পারলাম যে এই কিতাবটা, এই যে এটা মাদখাল ইলা উলুমি শারিআহ, এই কিতাবটি এখন আল কাসিম ইউনিভার্সিটির মুকাররার কিতাব। অর্থাৎ এটা, এই কিতাবটা ইউনিভার্সিটিতে যুক্ত করা হয়েছে আর কি, তাদের সিলেবাস ভুক্ত করা হয়েছে। মাশাআল্লাহ, কথাটা শুনে খুব ভালো লাগলো, কারণ খুব সহজ ভাষায় এখানে মাদখাল গুলো দেখিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা যে, যেমনটা আপনাদেরকে আগে বলেছিলাম কিনা, শেখ ডক্টর আবুর রহমান শামসান হাফিজাহুল্লাহ, উনার যে তাকরিবুল ফারায়েদ, যেটা এখন ক্লাস নিচ্ছেন সম্ভবত শেখ আবু আব্দুল্লাহ, এই কিতাবটাও আল কাসিম ইউনিভার্সিটির মুকাররার কিতাব হিসেবে সাব্যস্ত হয়েছে আর কি। এটারও বেশ অনেকদিন আগের কথা, তথ্যটা দিয়ে দিয়ে রাখলাম আর কি। এখন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সামারাতু দিরাসাতিল ফিকহ। আপনি দিরাসাতুল ফিকহ, ফিকহের দিরাসা আপনি কেন করবেন, ফিকহের পড়াশোনা আপনি কেন করবেন, এর উপকারটা কি? উপকার হচ্ছে 1 নম্বর, নাইলু রিদাল্লাহি তাআলা ওয়া তাওফীকিহি ওয়াল হিদায়াতি ইলাল খাইর। প্রথমত আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করছেন। এই ব্যাপারটা যদি আপনার যে কোনো ইলমের শুরুতে রাখেন, বিইذنিল্লাহ আপনি হতাশ হবেন না। আমরা কেন ইলম অর্জনের পথে অল্প একটু পরিশ্রম করে, অল্প একটু চেষ্টা করে আমরা হতাশ হয়ে যাই জানেন? কারণ আমাদের নাইলু রিদাল্লাহ, এই ব্যাপারটা হয়তো আমরা মানে বিশ্বাস করি, কিন্তু আমাদের এই বিশ্বাসটা অন্তরের গভীরে ঢুকে না। এই ব্যাপারটাকে আমরা আমাদের মনে রাখতে পারি না। আমাদের কেন না যেন কোনো না কোনো একটা দিক থেকে ইলম অর্জনের ব্যাপারগুলো বৈষয়িক কোনো একটা কিছুর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, বিধায় আমরা কি স্থির থাকতে পারি না। এটা যে একটা ইবাদা, আপনি যে ইবাদা করতেছেন, আপনি যে ইবাদাতান, যে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে আপনি একটা কাজ করতেছেন, এই ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে বদ্ধমূল না হবে, ইয়াকিনের পর্যায়ে না যাবে, ইলম না, ইয়াকিনের পর্যায়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি ইলমের ফায়দাটা পাবেন না। এজন্য ভাই এবং বোনেরা, আপনাদেরকে অনুরোধ করতে চাই যে প্রত্যেকটা ইলম অর্জনের পেছনে নাইলু রিদাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, এই ব্যাপারটাকে রাখবেন সর্বপ্রথম। এরপর আপনি উপকৃত হন বা না হন, আপনাকে কিচ্ছু যায় আসে না, আপনার কিচ্ছু যায় আসে না। যদি আপনি সেটা কখনো কাউকে উপকার মানে উপকৃত করতে না পারেন, যদি আপনি এই ইলমটা নিয়ে আপনি কবরেও যান, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই উত্তম মানুষ মানুষকে পৌঁছানো। তো এটা হচ্ছে আপনার প্রথম, যে আপনি হিদায়াহ, আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক এবং তার সন্তুষ্টি পাবেন ফিকহের দিরাসা এর মাধ্যমে। দ্বিতীয় কথা, তানযীমু হায়াতিল আফরাদি ওয়াল জামাআত। আপনার জীবন, সেটা ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন, এটা একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আসবে, একটা সুশৃঙ্খল একটা সিস্টেমের মধ্যে আসবে। যেমন ধরেন, আমরা সমাজে বিভিন্ন নিয়ম নীতি কেন করি? যেন আমাদের জীবনের একটা পরিকল্পনা থাকে। দেখেন, তানযীমু হায়াতিল আফরাদ অথবা তানযীমুল উসরা, যেটা এখন আমাদের কাছে পরিবার পরিকল্পনা নামে পরিচিত, অথচ এই শব্দটাকে এমন নিকৃষ্ট একটা পর্যায়ে কুফাররা নিয়ে গেছে যে
কেন যেমন পরিবার পরিকল্পনা কথাটা শুনলেই কেন যেন একটা পিল আর কিছুর মধ্যে আমাদের চিন্তাটা গিয়ে মানে হয়ে যায়। কেন জানেন? এটা কিন্তু একটা চক্রান্ত। মানে তারা আমাদেরকে পরিবার পরিকল্পনার ব্যাপারগুলো এত, আমরা এখন এর বাইরে ভাবতেই পারতেছি না। অথচ জীবনের একটা পরিকল্পনা, আপনার পরিবার কেমনে চলবে, আপনার সন্তানরা কেমনে মানুষ হবে, আপনার স্ত্রী মানে আপনার কিরকম থাকবে, আপনার সঙ্গে আপনার অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে, এটা ফিক, এটা একটা আকীদা আপনার। এই জন্য এই ব্যাপারগুলোতে একটু গুরুত্ব দেওয়া আমাদের জরুরি, যে আমাদের পরিবার পরিকল্পনা আমাদের করতে হবে, যে আমরা কিভাবে আমাদের পরিবারগুলোকে দিনের সঙ্গে জুড়ে রাখতে পারি। এটা খুব জরুরি একটা ব্যাপার। এবং সমাজেও কিভাবে আমরা এই ব্যাপারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি। এরপর হচ্ছে হাল্লুল মুশকিলাতুল ইনসানিয়া, মানবীয় যত মুশকিল, মানবীয় যত সমস্যা, সেগুলোর একটা সমাধান দরকার আছে। মানুষ কিন্তু কোনো সমাধান, দুঃখিত, কোনো সমস্যা এমন নাই যার সমস্যার সমাধান মানুষ করে না। বিশ্বাস করেন, এমন একটা সমস্যাও নাই যে সমস্যার সমাধান মানুষ করে না। তবে হয় সেটা শারঈ দৃষ্টিভঙ্গি থেকে করে, অথবা সে তার মতো করে করে, সমাধান হয়ে যাবে, কোনো না কোনো ভাবে একটা সমাধান হয়ে যাবে। কিন্তু এই সমাধানটা যদি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে হয়, তাহলে এই সমাধানের এখন এবং তখন, অর্থাৎ এখন বর্তমান এবং তখন মানে ভবিষ্যৎ, এটা খায়ের নিয়ে আসবে সমাজে এবং আপনার জীবনে। কিন্তু যদি সেটা ইসলামিক্যালি সলভ না করা হয়, সমাধান কিন্তু হয়ে যাবে, কিন্তু ইসলামিক্যালি যদি সেটাকে সলভ না করা হয়, তাহলে এখন এবং তখন কখনোই পরিপূর্ণ শান্তি পাবেন না। এই জন্য মানবীয় যে বিভিন্ন মাশাকিল গুলো আছে আপনার, যেমন আপনার সামাজিক সমস্যা, ঠিক আছে, আপনার অর্থনৈতিক সমস্যা, এই ব্যাপারগুলোকে সমাধানের জন্য আপনাকে ফিকহের দ্বারস্থ আপনাকে হতে হবে। এবং আপনি যদি ফিক পড়েন, এবং আপনি যদি ফিক যদি আপনি মানে অধ্যয়ন করেন এবং আত্মস্থ করেন, তাহলে এই মুশকিলগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। ফিক পড়ার ব্যাপারটা আমি আপনাদেরকে আবারও বলতে চাই, কথার ফাঁকে ফাঁকে এগুলো আসবে আমাদের। ফিক, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ভাই আপনি একটা ফিকের কিতাব হাতে নেন, আপনি একটা ফিকের কিতাব পড়েন, আপনি ধরেন আপনি শুরু করলেন, যেহেতু দালিলুত তালিব আপনাদের কাছে খুব পরিচিত, আমি দালিলুত তালিবটাই বলতেছি, যদিও মানে আরবে জাদুল মুস্তাক নিয়ে বেশি পরিচিত আর কি, ঠিক আছে। এর অনেক সারাহ শুরুয়াত হয়েছে আপনি ইয়াত আর কি, সৌদিতে। এখন ধরেন দালিলুত তালিব আপনারা সবাই জানেন মোটামুটি। এখন দালিলুত তালিবের ধরেন যে আপনি একটা অধ্যায় পড়লেন, আপনি দ্বিতীয় অধ্যায় পড়লেন, তৃতীয় অধ্যায় পড়লেন, চতুর্থ অধ্যায় পড়লেন, আপনি একদম শেষ পর্যন্ত আপনি শেষ করে ফেললেন। এখন আপনি প্রশ্ন, উস্তাদ এরপরে কি পড়বো? আমি বলবো যে আপনি এরপরে আবার এটাই পড়েন, আপনি আবার দালিলুত তালিবটা আপনি আবার পড়েন। উস্তাদ দ্বিতীয়বার শেষ করছি, এখন আবার এটাই পড়েন। ফিকের ব্যাপারটা এমন যে আপনাকে 10টা 20টা 30টা কিতাব আপনার থাকতে হবে। এরকম সৌদিতে এরকম, মানে একজনের কথা আমি আপনাকে নকল করতেছি, এটা আমার কথা না, শেখ ওয়ালিদ সুআইদান হাফিজাহুল্লাহ, উনি একটা কথা বলছেন যে সৌদির একজন বিশ্ববিখ্যাত আলেম, নামটাও বলে দেই, শেখ মুহাম্মদ ইবনে উসাইমিন হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, অর্থাৎ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ঠিক আছে। উনি বলতেছেন যে উনি মূলত কাজ করছেন জীবনে কি নিয়ে জানেন? রাউদুল মুরবিয়া। রাউদুল মুরবিয়া হচ্ছে কোথায়? এখানে আছে, এখানে আছে, ওখানে আছে, কিতাবটা আছে। রাউদুল মুরবিয়াটা হচ্ছে কি, এই একটা হাম্বলি ফিকহের একটা মানে একটা আর কি, জাদুল মুস্তাকনির একটা এই দেখেন ওনার কিন্তু জীবনব্যাপী কাজ একটা কিতাব নিয়ে, বাস আল্লাহ তাআলা তাকে এটা দিয়ে তাকে আল্লাহ তাআলা কবুলিয়ত দিয়ে দিয়েছেন। এবং দেখা যাবে যে তাদের লাইব্রেরিতে অন্য আর কোনো কিতাব নাই ফিকহের, দু একটা কিতাব, দালিলুত তালিব, জাদুল মুস্তাকনি এবং এর যে এটা রাউদুল মুরবিয়া, খালাস। এই জন্য আপনি অনেক কিতাব পড়া লাগবে না, আপনি একটা কিতাবকে আপনি বারবার পড়েন, আপনি 10 বার পড়েন, আপনি 20 বার পড়েন, পড়া হচ্ছে এটা। আপনি ধপ্ত করেন একটা ফিক, আপনি ধপ্ত করেন, পারলে আপনি একটা কিতাব আপনি মুখস্থ করে ফেলেন, এটা আপনার ইলম। তো এইভাবে যদি আপনি ফিকটা পড়েন, তাহলে এটা আপনার হাল্লুল মুশকিলাতুল ইনসানিয়া, এটা আপনার জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করবে এই ফিক বিইذنিল্লাহ। এরপর হচ্ছে মুআলাজাতুল কাদায়া আল মুস্তাজাদ্দা, নতুন নতুন অনেক সমস্যা আসবে, যে সমস্যাগুলোকে আপনাকে ফিকহের আলোকে সমাধান করতে হবে। এখন নতুন নতুন সমস্যা দেখবেন, দেখেন সুবহানাল্লাহ, দেখেন এটা কিন্তু আমাদের একটা ফিকহের একটা সামারা, যে আপনি নতুন সমস্যাগুলো মুস্তাজাদ্দা, নতুন নতুন সমস্যা অনেক আসবে যা আপনি ফিকহের মাধ্যমে সমাধান করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি বলবো তারা আলেম না, তারা জাহেল। তারা মনে করে যে ফিক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সেই 1200-1300 বছর আগে ইমামরা কি লিখছে না লিখছে এটা দিয়ে এখন আমি আমার এই আধুনিক জীবন চালাবো। তারা কি জানতো আমাদের জীবনে এখন কি কি আছে?
সমস্যা আছে? আমি বলবো যে ও জাহেল, ও জীবনে কোনোদিন ফিক পড়েই নেই, ও জানেই না যে ফিক জিনিসটা কি আসলে। মানে উসুল ফিক তো অনেক পরের ব্যাপার, উসুল ফিক তো সে বুঝিয়ে নেয়, এটা কাওয়াইদুল ফিক তো সে জানেই না, কিন্তু সে ফিক যে একটা জিনিস এইটাই সে জানে না। বিদায় তার মনে হয় ফিক হচ্ছে একটা 1200-1300 বছর আগের একটা কিতাব, একটা আর কি। জাদুর রাগিব বিমুফরাদি মা দালিল তালিব, দালিল তালিবের যেহেতু জাদুর রাগিবটা একটা আমাদের শেখ আহমদ সাকবের একটা শরহ পড়েন, কোনো সমস্যা নাই। বরং আপনি যখন নাকি দালিল তালিব পড়বেন, আপনি জাদুর রাগিবটা সাথে রাখলে ভালো, আপনার জন্য সেটা বুঝতে সহজ হবে। তবে এখানকার উলামায়ে কেরাম আরেকটা কিতাব সাজেস্ট করেন দালিল তালিবের ক্ষেত্রে, মানারুস সাবিল। মানারুস সাবিল একটা শরহ, যেটা দালিল তালিবের একটা শরহ, ঠিক আছে? এটাও খুব বিখ্যাত, এটা আমার কাছে এখানে আছে, আমিও এটা টুকটাক দেখি আর কি। তো এই জন্য আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আসলে তারা ফিক সম্বন্ধে জানেই না, তারা মনে করে ফিক একটা প্রথম জিনিস, অথচ ফিক যে একটা প্রতিনিয়ত আপডেট হওয়ার মতো একটা জিনিস। এর জন্য কিছু উসুল আছে, এর জন্য কোনো কাওয়াইদ আছে, যে উসুল এবং কাওয়াইদ গুলোর ভিত্তিতে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এই বিষয়ে কম জ্ঞান অথবা জ্ঞান না থাকা, এর কারণে ফিক সম্বন্ধে আমাদের সমাজে একটা ভীতি এবং একটা ভুল ধারণা এক শ্রেণীর মানুষ তৈরি করে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন, আমিন। ফিক থেকে কখনোই মুখ ফেরাবেন না, জরুরি। তাহলে ফিক আপনার জীবনের মুআলাজাতুল কাদায়া আল মুস্তাজাদ্দা, জীবনের যে কোনো নতুন নতুন সমস্যার সমাধান ফিক থেকে আপনি পাবেন। কেমনে পাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে ঘটনাটা যেভাবে ঘটছে, ওই ঘটনা ওইভাবেই হয়তো আপনার লাইফে ঘটবে না, কিন্তু ওই পরিস্থিতিটা আপনার লাইফে থাকবে। সুতরাং ফিকহ উলামায়ে কেরাম যেভাবে সাজিয়েছেন ফিকহের কাওয়াইদ গুলো, ফিকহের উসুল গুলো, ওই উসুলের কোনো না কোনোটার মধ্যে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ঘটনা পেয়ে যাবেন। এজন্য উলামায়ে কেরাম এখন একটা কথা বলেন যে নতুন করে কোন ফিকহি মাযহাব তৈরি হওয়া অসম্ভব। মানে এটা হচ্ছে উলামায়ে কেরামের এখনকার একটা একটা পর্যবেক্ষণ। নতুন করে কোনো ফিকহি মাযহাব তৈরি আর হবে না, শেষ। কেন জানেন? কারণ তারা অনেক গবেষণা করে দেখছেন যে আসলে মানুষের জীবনের যত উসুল আছে সবগুলো উসুল অলরেডি ইস্তিমবাত হয়ে গেছে। নতুন করে কোনো ফিকহি মাযহাব তৈরি হবে না, যেটা হবে সেটা দুর্বল হবে, তার কোনো ভিত্তি থাকবে না। যাই হোক, এটা হচ্ছে এরপরের কথা। এরপরে হচ্ছে তাকিদু সালাহিয়াতুল ইসলাম লিকুল্লি জামানিন ওয়া মাকান মিন খিলালি কুদরাতিল ফিকহি আলা মুআলাজাতিল কাদাইল মুস্তাজাদ্দা। এটা মানে নতুন নতুন সমস্যাগুলো আপনার সমাধান করার যে একটা যোগ্যতা, সেটা আপনার যোগ্যতা আপনার অর্জন হবে, এবং এটার যে সালাহিয়া, এর যে একটা প্রয়োজনীয়তা, এর যে উপযোগিতা, সেটা সবসময় থাকবে। এটা এখানে লেখক উল্লেখ করেছেন। এরপরে কি? আবরাজু কুতুবিল ফিকহিল মুআতামাদাতি ফিল মাযাহিবিল আরবাআ। এবার আমরা একটু জানবো যে চার মাযহাব, যেটা প্রতিষ্ঠিত চারটা মাযহাব। মাযহাব কিন্তু অনেক আছে, মাযাহিব কুসুর, মাযাহিব কুসুর, অনেক মাযহাব ছিল ইতিহাসে, কিন্তু সেগুলো কবুলিয়ত পায় নাই। সেগুলো আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা অংশের মধ্যে রেখেছেন, পরে সেটা বিলীন হয়ে গেছে। এখন শত শত বছর বা হাজার বছরের আবর্তনে চারটা মাযহাব প্রতিষ্ঠিত হয়ে গেছে, এজ এ মাযহাব প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন আরেকটা মাযহাবকে মাযহাব ধরা হয়, মাযহাবুল যাওয়াহির, ঠিক আছে, যাহিরিয়া। কিন্তু যাহিরিয়াটা আসলে কোনো শক্তিশালী মাযহাব না, অর্থাৎ উসুলি মাযহাব হিসেবে চারটা মাযহাব কি প্রতিষ্ঠিত। এখন এই চারটা মাযহাব সম্বন্ধে আপনার একটা ন্যূনতম একটা ধারণা থাকতে হবে। আমি কয়েকদিন আগে হঠাৎ করেই আমার সামনে একটা ভিডিও আসলো, একজন প্রশ্ন করতেছে, মানে একজন মাযহাব বিরোধী এক ব্যক্তি আর কঠিন গোঁড়া মাযহাবী এক ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে। একজন বলতেছে যে আপনারা বলেন যে মাযহাব মানা ফরজ, আমরা বলি যে না, আমরা মাযহাব মানবো না। এখন আপনারা বলেন যে মাযহাব মানা ফরজ, এখন তাহলে আপনাদের মাযহাব চারটা, তাহলে চারটা যদি মাযহাব হয়, দেখেন মানুষের মূল্যায়ন কোন পর্যায়ে যায়। চারটা যদি মাযহাব হয়, তাহলে আমি যদি দিনকে 100 ভাগ করি, তাহলে 4 মাযহাব 25 25 25 25, এই 25 ভাগ করে আপনারা 4 মাযহাব ভাগ করে নিছেন। এখন কেউ যদি একটা মাযহাব মানে, তাহলে সে দিনের 25% মানলো। আর আমি যে কোনো মাযহাব মানলাম না, আমি যে দিনটাকে টোটাল মানলাম, তাহলে আমি 100% দিন মানলাম। আমি বললাম সুবহানাল্লাহ, জাহেল মা জাহেল। কথাটা আপনাদেরকে আমি এই জন্য বললাম যে এরকম কনসেপ্ট আমাদের সমাজে আছে। ও একটা জাহেল, যার সঙ্গে সে কথা বলছে সে একটা জাহেল, ও বলতেছে না না আসলে মাযহাব, তো সে যে উত্তরটা দেওয়া দরকার সে ওই উত্তরটা সে জানে না, সে মাযহাবী। এই হলো সমস্যা আমাদের সমাজে। এই মাযহাব কেন, কাদের জন্য, কতটুকু মানা ফরজ, কতটুকু মানা সুন্নাহ, কতটুকু মানা মুস্তাহাব, কতটুকু মানা হারাম, এই পার্থক্যটা অনেকে জানেই না, বুঝেই না। না বোঝার কারণে হয় কি জানেন? এই মারামারি কাটাকাটি গুলো হয়। যে কথা বলে তার বিরুদ্ধে সেও জানে না, যে উত্তর দিবে সেও জানে না। আল্লাহুল মুস্তাআন।
তো যাই হোক, এখন 4টা মাযহাবের কিছু কিতাব এখানে লেখক হাফিজাহুল্লাহ উল্লেখ করবেন। তার মধ্যে প্রথম হচ্ছে কিতাব অথবা কুতুবুল ফিকহ আল হানাফি, হানাফি মাযহাবের কয়েকটা কিতাব, যেমন একটা হচ্ছে কি বাদাইউস সানায়ে ফি তারতিবি শারাইয়া। বাদাইউস সানায়ে নামে সেটাও মানে সবাই জানেন প্রায়, আপনারা যারা হানাফি মাযহাব সম্বন্ধে টুকটাক পড়াশোনা করেন, বাদাইউস সানায়ে নামে তারা সবাই জানেন। তারপরে হাশিয়াত ইবনে আবিদিন, এটাও খুব বিখ্যাত একটি ফিকহের কিতাব, ইবনে আবিদিন মানে তার হাশিয়া, ঠিক আছে, এটা হচ্ছে হানাফি ফিকহের কিতাব। এরপরে ফিল ফিকহিল মালিকি আল মুদাওয়ানা, এটাও একটা বিখ্যাত কিতাব। তার মধ্যে আপনার একটা হচ্ছে মাওয়াহিবুল জালিল, মাওয়াহিবুল জালিলও খুব বিখ্যাত কিতাব। দুইটাই মালিকি মাযহাবের কিতাব, আসেন ইনশাআল্লাহ সেটা পরে বলবো। এরপরে হচ্ছে আল কুতুবুল ফিকহ শাফিঈ, কুতুব আল ফিকহ আশ-শাফিঈ, শাফিঈ মাযহাবের সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব কি আল যেটা ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ নিজে লিখেছেন। এরপরে কি আল মাজমুউ শারহুল মুহাদ্দাব, মুহাদ্দাবের হচ্ছে আল মাজমু', যেটা লেখক আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ। এইগুলো হচ্ছে শাফিঈ মাযহাবের কিতাব। এরপরে মাযহাব আল ফিকহ, কুতুবুল ফিকহ আল হাম্বলি, সবাই জানেন। আল মুগনি, মুগনি সবাই জানেন। ইবনে কুদামা রাহিমাহুল্লাহর মোট 4টা কিতাব আছে এর উপরে, ফিকহের উপরে, ঠিক আছে। তার মধ্যে 4টা কিতাব 4টা স্তরের, এটা অনেকে না জানার কারণে আল মুগনিটাই সবাই পড়ে, আল মুগনিটা কি সবাই পড়ে। উনার 4টা স্তরে 4টা ফিকহের কিতাব আছে, ইনশাআল্লাহ আপনারা সেগুলো জেনে নেবেন। এরপরে হচ্ছে আর রাউদুল মুরবি', যেটা আপনাদেরকে আমি একটু আগে বললাম, লিমনসুর আল বাহুতি, ঠিক আছে, আল মনসুর আল বাহুতির লেখা রাউদুল মুরবি', এর আবার হাশিয়া আছে, এর আবার বিভিন্ন লেখাটুকা আছে আর কি, এর অনেক কিতাব আছে। যাই হোক, তবে হাশিয়াতু রাউদুল মুরবি' এটি হচ্ছে একটা সাজেস্টেড কিতাব, যে আপনি মানে আমরা বলি আর কি, যারা হাম্বলি ফিকহ সম্বন্ধে ভালো জানতে চান তাহলে তারা রাউদুল মুরবি'এর যে হাশিয়া আপনার ইবনে কাসিম রাহিমাহুল্লাহ, এইটা আপনারা পড়েন বিইذনিল্লাহ, আপনাদের আর কোনো কিছু লাগবে না, বাস হাশিয়াতু রাউদুল মুরবি', হাশিয়া। এরপরে হচ্ছে আপনার মানারুস সাবিল, 2টা কিতাব রাখবেন, বাস আপনার লাইব্রেরি পরিপূর্ণ। 2টা কিতাব, মানারুস সাবিল ছোট ছোট এরকম, মানারুস সাবিল এরকম আর কি একটা, ঠিক আছে। আর হাশিয়াতু রাউদ হচ্ছে 6 খণ্ড, 6 খণ্ড আর কি। এগুলো যদি আপনাদের থাকে, বাস আপনাদের হাম্বলি ফিকহের আর তেমন কোনো কিতাব আপনাদের লাগবে না বিইذনিল্লাহ। এরপরে হচ্ছে আবরাজ আল কুতুব আল মুআসারা ফিল ফিকহিল মুকারান, তুলনামূলক ফিকহের ক্ষেত্রে বর্তমান যুগের কয়েকটা কিতাবের নাম এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর কিতাব যেটা দেওয়া হয়েছে আল ফিকহু আলাল মাযাহিব আল আরবা'a লি আব্দুর রহমান আল জাযীরি আল জুযাইরি, যাই হোক একটা হবে আর কি, এই কিতাবটা আমি জানি না। তো যাই হোক, এটা একটা কিতাব সকল মাযহাবের 4 মাযহাবের ফিকহ নিয়ে কথা বলছে। তারপরে কি আল মাওসুআতুল ফিকহিয়্যা আল কুওয়াইতিয়্যা, এটা মশহুর এটা আল মাওসুআ আল ফিকহিয়্যা আল কুওয়াইতিয়্যা, মশহুর কি একটা আর কি, মাওসুআ মানে কি বিশ্বকোষ টাইপের। এরপরে হচ্ছে আল ফিকহুল ইসলামী লি ওয়াহবাতিজ জুহাইলি, এটাও অনেক মশহুর একটা গ্রন্থ আর কি, ঠিক আছে। আল ফিকহুল ইসলামী, দেখবেন যে অনেক বড় বড় আধুনিক যারা বড় বড় লেখক, তারা এই লি ওয়াহবাতিজ জুহাইলি, ওয়াহবা জুহাইলি উনার এই যে আল ফিকহুল ইসলামী থেকে দলিল প্রদান করে বা কোট করে। এরপরে হচ্ছে আবরাজুল মুস্তালাহাত আল ফিকহিয়্যা, ফিকহের ক্ষেত্রে কয়েকটি মুস্তালাহ, আবার সেই মুস্তালাহ, আবার বলতে চাই, ফিকহ পড়ার আগে, যে কোনো শাস্ত্র পড়ার আগে এই শাস্ত্রের মুস্তালাহ গুলো আপনাদেরকে জানতে হবে, ইসতিলাহাত গুলো আপনাদেরকে জানতে হবে, যে এর কি কি পরিভাষাগুলো আছে। পরিভাষা না জানলে আপনি কোনো শাস্ত্র অর্জন করতে পারবেন না। সাবধান, খুবই সাবধান, পরিভাষা না জেনে যে কোনো শাস্ত্রের কিতাব পড়বেন না। যেমন একটা কি আল মাযহাব, একটা পরিভাষা, এর অর্থ কি ইউতলাকু আলাল আহকাম আল ফিকহিয়্যা আল্লাতী কামা বিহা ইমাম মুজতাহিদ। মাযহাব কি জিনিস? মাযহাব মানে এমন না যে আপনি এটা করেন ওটা একটা মাযহাব, উনিটা করলেন ওটা একটা মাযহাব, না। একজন ইমাম মুজতাহিদ, মুজতাহিদ ইমাম, যিনি আপনার ফিকহি আহকামের উপর তিনি ইজতিহাদ করে যেই বিভিন্ন মতামতগুলো তিনি ব্যক্ত করেন, সেগুলো আও খুররিজাত আলা কাওয়াইদিহি ওয়া উসুলিহি মিন কিবালি আসহাবিল মুজতাহিদিন, অথবা তিনি যে উসুলগুলো দিয়ে দিয়েছেন বা তিনি যে উসুলগুলো ইস্তিমবাত করেছেন, এর আলোকে বিভিন্ন হুকুম আহকাম তাদউইন করেন তার সাথীরা বা তার অনুসারী মুজতাহিদগণ। এটা হচ্ছে একটা মাযহাব। মাযহাব কোনো একক ব্যক্তির লেখা না। প্রবলেমটা হলো, মানে কথা বললে কথা আসবে, অনেকে মানে যারা মাযহাব সম্বন্ধে আসলে এরকম ভালো কোনো ধারণা নাই আর কি, মাযহাব জীবনে পড়ে নাই, দেখবেন তারা বলবো কিনা,
মানে অনেক সময় বলে আর কি। ধরেন আমি একটু ঘুরায় ফেরাই বলি, যেমন ধরেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলবে কি যে হাম্বলি মাযহাব এবং ইমাম আহমদ বিন হাম্বল, মানে তারা ধরেই নেয় যে হাম্বলি মাযহাব হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের লেখা কোনো মাযহাব। অর্থাৎ তারা কি মানে এই করে জানেন, হাম্বলি মাযহাবের বিভিন্ন যে যেই মতামতগুলোতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মানে একাধিক কল থাকতে পারে, অনেক ক্ষেত্রে দেখবেন যে তার আল কওলুল আউয়াল, আল কওলুল সানি এরকম আছে, ঠিক আছে ইমামের। দেখা যাবে কি যে হাম্বলি মাযহাবে যেটা মুতামাদ মত, একটা মত থাকবে কি মুতামাদ আলাল মাযহাব, এই মাযহাবের একটা মত নিয়ে তারা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ভিন্ন একটা মত নিয়ে তারা এরকম একটা লিস্ট করবে যে কোন কোন ক্ষেত্রে হাম্বলি মাযহাবের সঙ্গে উনি দ্বিমত পোষণ করেছেন। আসলে এই ব্যক্তি জানেই না যে মাযহাব কেমনে প্রতিষ্ঠিত হয়। তো এইভাবে যারা নাকি মাযহাবগুলোকে মানে করার জন্য, মানে মাযহাবের যে কনসেপ্টটা, এই ব্যাপারটাকে একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য যারা কাজ করে, তাদের এরকম কিছু খোড়া ভঙ্গুর এবং অনেকটা জাহালাতের সঙ্গে সম্পৃক্ত মিলেমিশে একাকার একটা খিচুড়ি কনসেপ্ট তারা সমাজের সামনে পেশ করে। এটা মুশকিল, এটা মুসিবা, এটা মুসিবা। আমাদেরকে এই ব্যাপারগুলো থেকে সাবধান থাকতে হবে। তাহলে আমরা জানলাম যে কি মাযহাব কি জিনিস। ওয়ায়ুলাহু আন্না মাজাল আল মাযাহিবি হুয়া আল আহকামুল ফিকহিয়াতুল আমালিয়া, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ফিকহের যে মাজাল, ফিকহের যে ক্ষেত্র, ফিকহের যে পরিসর, এটা কি আহকাম আল ফিকহিয়া আল আমালিয়া, আপনি আমলের দিক থেকে যে কাজগুলো করবেন এগুলো হচ্ছে কি এই ফিকহের মাযহাবের ক্ষেত্রে এটা হচ্ছে তার মূল বিষয়। আম্মাল মাসাইল আল আকাদিয়া ওয়াল উসুলিয়া ফালা ইউকালু লাহা মাযহাব ফিল উরফ আল ইসলাহি, আমাদের জানা পরিভাষায় আমরা যেগুলো আকীদার যে আপনার ইসতিলাহ গুলো আছে বা আকীদার ক্ষেত্রে যেই ব্যাপারটা আছে, আমরা ওটাকে মাযহাব বলি না। কারণ মাযহাব দিন না, মাযহাব হচ্ছে দিন মানার একটা, দিন বুঝার একটা মাধ্যম। আর আকীদা স্বয়ং দিন। আকীদা কি স্বয়ং দিন, উসুল যেটা আপনার আপনার উসুলউদ্দিন সেটা কি স্বয়ং একটা দিন। সুতরাং এই দিন আর দিনকে বোঝার মাধ্যমকে একাকার করে ফেললে মুশকিল। মাযহাব ভিন্ন জিনিস, মাযহাব হচ্ছে দিনকে বোঝার মাধ্যম, আর আকীদা স্বয়ং দিন। কথা ক্লিয়ার হলো? মাযহাব অনেক সময় একটু পেছ লাগিয়ে ফেলি, বলি যে এই ব্যক্তি হানাফি মানে কেমন যেন সে মাতুরিদি, শাফিঈ মানে কেমন যেন সে আশআরী, মালিকি মানে কেমন যেন সে এরকম অর্ধেক এরকম অর্ধেক এরকম, হাম্বলি মানে কেন যেন সে সালাফি না। হ্যাঁ, এটা ইতিহাসটা বাস্তবতা যে বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারীরাই মাতুরিদি হয়েছে, বেশিরভাগ শাফিঈ মাযহাবের অনুসারীরাই আশআরী হয়েছে, মালিকি মাযহাবের অনেক লোক আশআরী, অনেক লোক মাতুরিদি, অনেক লোক সালাফি আছে, মানে যারা সালাফদের মানহাজে আছে। হাম্বলীদের মোস্ট অফ দ্য কেস, মানে বেশিরভাগ ক্ষেত্রে হাম্বলীদের এরা কি সালাফদের মানে সালাফি আর কি আকীদা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই ভাগগুলো হচ্ছে শুধুমাত্র সিফাতুন কাশিফা, এটাকে বলা হয় সিফাতুন কাশিফা, মানে এটা কোনো প্রকৃত ভাগ না, এটা হচ্ছে তাদের অবস্থান বর্ণনা করা যে কোন মাযহাবের অনুসারীরা কোন কোন আকীদা পোষণ করে। কিন্তু এটা আকীদার ভিত্তিতে মাযহাব চেঞ্জ হয়, মানে মাযহাব ভাগ হয় নাই, বরং মাযহাব ভাগ হইছে বিভিন্ন ফিকহি বুঝের কারণে। আকীদা ওই লোকগুলো বিভিন্ন ভাবে গ্রহণ করছে। অনেক হানাফি আছে মাতুরিদি না, সালাফি, অনেক হানাফি আছে এরকম যারা মাতুরিদি আকীদা গ্রহণ করে নাই। অনেক আশআরী আছে, দুঃখিত, অনেক শাফিঈ আছে না, আশআরী না। এটা হচ্ছে আর কি একটা বুঝের ব্যাপার, দুটাকে একসাথে গুলায় ফেলা যাবে না। এরপর হচ্ছে ওয়াল মাযাহিবুল ফিকহিয়াতু কাসীরাতুন, যে আপনাদেরকে একটু আগে বললাম যে ফিকহি মাযাহিব অনেক অনেক মাযহাব, তবে এর মধ্যে 4টা মাযহাব এখন আল্লাহ তাআলা টিকিয়ে রাখছেন, মানুষের নিকট ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। তার মধ্যে একটা কি আল মাযহাবুল হানাফি, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে নিসবত করা হয়, মানে নিসবতযোগ্য। সেটা হচ্ছে তিনি ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। এরপর হচ্ছে কি আল মাযহাবুল মালিকি, যারা ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, যাকে বলা হয় ইমামু দারুল হিজরা, হিজরতের ভূমির ইমাম তিনি। তিনি কখনোই তিনি মদিনা থেকে বের হতেন না। কেন? তিনি চাচ্ছেন যে আমি মদিনা থেকে আমি যাব কোথায়, উনি চাইতেন যে মদিনায় তিনি সবসময় তিনি থাকবেন। তারপর হচ্ছে ইমাম মাযহাবুশ শাফিঈ, যেটা ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তার তার দিকে নিসবতকৃত। ইমাম আশ-শাফিঈর বাড়ি কোথায় কে কে জানেন না? কে কে জানেন না বলেন? ইমাম আবু হানিফার দেশ কোথায় কে কে জানেন না? মানে তো সবাই জানেন। জি, কে কে জানেন ইমাম আবু হানিফা তার দেশ কোথায়? কুফা। কুফা কুফা। বাংলাতে কিন্তু কুফার আরেকটা শব্দ আছে। যাই হোক, তাহলে হ্যাঁ, উনার দেশ হচ্ছে কুফা। ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ
ওনার দেশ কোথায়? কে কে জানেন? মাদিনা মাদিনা। মাদিনা, ওয়াদেহ, কারণ তাকে বলা হয় ইমাম দারুল হিজরা। এরপর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, বলবেন না কে কে জানেন? একটু শুধু হাত তুলেন, যাকে বলবো উনি বলবেন। আর শাফিঈ রাহিমাহুল্লাহ কোন দেশের? মানে আপনার ওই আফ্রিকার কোন অঞ্চলের উনি? সাজেশন দিয়ে দিলাম, আফ্রিকার কোন দেশের তিনি? কি হলো, আফ্রিকা না? তাহলে কোথায় জানেন কেউ? আব্দুল মুহিত ভাই জানেন? হ্যাঁ, উনি আফ্রিকার না, উনি হচ্ছেন মক্কা। আসলে উনি মক্কা মক্কা মক্কায় উনি মাক্কি। হ্যাঁ, উনি মাক্কি। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, উনি মাক্কি। ওনার ইন্তেকাল হয়েছে 204 হিজরিতে। এরপরে মাযহাবুল ইমাম আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামুল জলিল আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইনি, ওনার দেশ কোথায়? কে বলতে পারবেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার দেশ কোথায়? উলিদা ফি মক্কা, উনি বাগদাদের, উনি বাগদাদের মানুষ তিনি, ঠিক আছে? ইরাক যাই হোক, ইরাক এরপরে বাগদাদ। আমরা, জি, বাগদাদ ওনার বাড়ি। এখন এরপরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ফিকহের, যেহেতু আমরা ফিক নিয়ে আলোচনা করতেছি, ফিকের কয়েকটা ওই যে পরিভাষা বললাম। এখন আত-তাহারা ফিকহের একটা ব্যাপার, যেমন তাহারা কি? তাহারাতুল ফিশার। হ্যাঁ, আহসান, জি, মানে ইমাম শাফিঈ মক্কার জন্ম, কিন্তু তিনি ইন্তেকাল করেছেন কোথায়? ইন্তেকাল করেছেন, উনি ইন্তেকাল করেছেন মিশরে। ওনার জীবনের শেষ সময়টা তিনি মিশরে ছিলেন। এই জন্য দেখবেন মিশরে শাফিঈ মাযহাব প্রতিষ্ঠিত, কারণ তিনি তার জীবনের শেষ সময়টা মিশরে ছিলেন। এরপর শেষ এবং বেশ লম্বা একটা সময় তিনি মিশরে ছিলেন। তাহারা কি জিনিস? তাহারা শারঈ পরিভাষায় তাহারা হচ্ছে ইরতিফাউল হাদাস ওয়া মা ফি মা'নাহু ওয়া যাওয়ালুল খাবাস। হাদাসকে উঠানো, এটার বাংলা অর্থ আসলে করা বেশ মুশকিল। হাদাস দূর করা, না না, হাদাস দূর করা হবে নাকি? ইরতিফা মানে সরানো। ওয়া মা ফি মা'নাহু, হাদাসের অর্থে যা যা আছে হাদাসের অন্তর্ভুক্ত সেগুলোকে। ওয়া যাওয়ালুল খাবাস, এবং নাপাকি দূর করা। একটা হচ্ছে হাদাস, একটা হচ্ছে খাবাস। কারণ হাদাস কি জিনিস? হাদাস হচ্ছে ওয়াসফুন কাইমুন বিল বাদানি ইয়ামনাউ মিনাস সালাতি ওয়া নাহওয়িহা মিম্মা তুশতারাতু লাহু আত-তাহারা। এটি হচ্ছে এমন একটি ওয়াসফ, মানে এমন একটি অবস্থা যেটা শরীরের সঙ্গে সম্পৃক্ত। হাদাস শরীরের সঙ্গে সম্পৃক্ত, যেটা সালাত এবং অন্যান্য যে সমস্ত ইবাদতগুলোতে তাহারা শর্ত, ওইগুলো করতে বাধা প্রদান করে। তাহলে হাদাস হচ্ছে যেটা আপনার শরীরের সঙ্গে সম্পৃক্ত, যেমন প্রস্রাব, পায়খানা, বায়ুত্যাগ করা ইত্যাদি, এই টাইপের যা আছে আর কি, সেটা কি? হাদাস। এরপর হচ্ছে ওয়ামা ফি মা'না ইরতিফাউল হাদাস। ইরতিফাউল হাদাসের অর্থে যা যা আসে, যেমন মিসলু মা লাউ আন্না আহাদান জাদ্দাদা ওযুআহু আও তাওয়াদ্দা أي توضأ وهو على وضوء فلا يكون فيه ارتفاع للحدث مع أنه يسمى طهارة. এখন এক ব্যক্তি সে প্রস্রাব করে ওযু করছে, তাহলে এই ব্যক্তি হাদাস দূর করছে ওযু করার মাধ্যমে। আরেক ব্যক্তি তার ওযু আছে, এরপরও সে সালাতের আগে গিয়ে ওযু করছে, ওই ব্যক্তি তো হাদাস দূর করলো না, কিন্তু তার এটাও তাহারা হিসেবেই বিবেচিত হবে। সুতরাং এটা হচ্ছে হাদাসের অর্থে যেটা আসবে, সরাসরি হাদাস থেকে সে মুক্তি পাইছে বা সে হাদাস থেকে মুক্ত হইছে ব্যাপারটা এমন না, তবে হাদাসের অর্থে সে একটা কাজ করেছে, হাদাস থেকে মুক্ত হওয়ার অর্থে। এরপর লিআন্নাহু ফি মা'না ইরতিফাইল হাদাস। তাইয়্যিব, ওয়াল খাবাস, খাবাস কি জিনিস? হুয়ান নাজাসা কাল বাউলি ওয়াল গায়ত। যেটা হচ্ছে খাবাস মানে বাহিরের যেই মানে নাপাকি গুলো আছে, যেমন প্রস্রাব, পায়খানা ইত্যাদি, যেটা শরীরে লেগে থাকলে সেটাকে আগে দূর করতে হবে। ফাত-তাহারাতু কিসমান, তাহারা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তাহারাতু হাদাস, হাদাসের তাহারা, যেটা হচ্ছে এই যে যেটা বললাম যে আপনার শরীর থেকে কোন আপনার যেই নাপাকিটা আপনার শরীরের সঙ্গে সম্পৃক্ত। একটা হচ্ছে তাহারাতু খাবাস বা নাপাকি, যেটা বাহিরের সঙ্গে সম্পৃক্ত, এর তাহারা। ও তাহারাতুল হাদাসি কিসমান, হাদাসের তাহারা একটু পেঁয়াজগুছ লাগতে পারে, সমস্যা নেই, এটা আপনার এখন টোটাল ব্যাপারটা জানা জরুরি না, শুধু শুনে রাখেন, ঠিক আছে? জাস্ট পরিভাষাগুলো আর কি। হাদাসের তাহারা দুই প্রকার, একটা কি মাইয়া পানি দ্বারা, একটা কি তুরাবিয়া মাটি দ্বারা। তা পানি দ্বারা যা করা হয় সেটা কি? উযু। এখন আমার প্রশ্ন, উযু বিদ্দম্মা বিদ্দম্মিল ওয়াও, উযু মানে হচ্ছে ওযু করা, আমরা যে অর্থে বুঝি হাত পা মুখ, যেটা নির্দিষ্ট একটা কিছু দোয়ার যে একটা প্রক্রিয়া। আর যদি আমি এটাকে ওয়াওর উপরে জবর দিয়ে পড়ি, আল ওয়াদু, ওয়া ওয়া দু, তখন এর অর্থ কি হবে? কে কে বলতে পারবেন? পারা উচিত, ফিকহ তো আপনাদের মনে হয় এগুলো পড়ার কথা, বলেন নাই? আল ওয়াদু মারুফ, হাত পা মুখ ইত্যাদি ধোয়ার যে একটা প্রক্রিয়া, কিন্তু আল ওয়াদু ওয়াওয়ের উপর জবর দিলে, আব্দুল
আব্দুল মালিক ভাই ভুলে গেছেন? আল ওয়াদু মানে অজুর পানি, অজুর পানি। আর ওযু মানে ওযু করা, ঠিক আছে? এরপর কি তায়াম্মুম কি তুরাবিয়া, মাটি দ্বারা পবিত্র হওয়াটা হচ্ছে তায়াম্মুম, যেটা মারুফ, আপনারা সবাই জানেন তায়াম্মুম কি জিনিস। এরপর হচ্ছে কি আল আযান, এরপরের পরিভাষা আল আযান। আযান কি আপনারা জানেন, যেমনটা আল আযানু ফি শারঈ আত-তা'আব্বুদু লিল্লাহি বিযিকরিন মাখসুস, নির্দিষ্ট কিছু জিকির, এর দ্বারা আল্লাহ তাআলা তা'আব্বুদ উদ্দেশ্য করা, আল্লাহ তাআলা ইবাদতের ওয়াক্ত শুরু হওয়ার সময় যেটা মানে মানুষকে সালাতের ওয়াক্ত জানানোর জন্য বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মারুফ আযান। আযান মানে কিন্তু মূলত ঘোষণা, আযান মানে ঘোষণা, ঠিক আছে? যেমন ওয়াযিন ফিন নাসি বিল হজ, তুমি মানুষের মধ্যে হজের ব্যাপারে ঘোষণা করো। তাহলে এটা গেল। তারপর হচ্ছে as-সালাহ। সালাহ কি as-সালাতু ফি শারঈ, শরীয়তের পরিভাষায় সালাহ হচ্ছে আত-তা'আব্বুদু লিল্লাহি বিআকওয়ালিন ওয়া আফআলিন মা'লুমা, নির্দিষ্ট কিছু কাজ এবং কথা, নির্দিষ্ট কিছু কাজ এবং কথা দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করা, কাজ এবং কথা দ্বারা, যা হচ্ছে কি মুফতাতাহাতুন বিত তাকবীর ওয়া মুখতাতামাতুন বি আত-তাসলিম, যা তাকবীর দ্বারা শুরু হয়, তাসলিম বা সালাম ফেরানো দ্বারা শেষ হয়। তাহলে এই অর্থে যা যা আছে সবগুলোই সালাহ। আর এই অর্থের বাহিরে যা তাকবীর দ্বারা শুরু হয় না, তাসলিম দ্বারা শেষ হয় না, ওইটা সালাহ না। তাহলে কি জানাজার সালাত তাহলে সালাত নাকি? আপনাদের কি মত? জানাজা তাহলে একটা নামাজ, একটা সালাত নাকি? যেহেতু সেটাও শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। আপনারা কি বলেন? তাহলে সুতরাং যেহেতু এটা দোয়া হ্যাঁ না, ওইটাও হুকমান সালাত, ওইটাও কি হুকমান সালাত। এবং এই জন্য মানে যদি এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, ইখতিলাফ আছে, এবং উলামায়ে কেরাম যেমন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এর জন্য তিনি ওযু শর্ত করেন। যাই হোক, এরপর হচ্ছে আল মাফরুদা, একটা কি ফরজ আলা আ'য়ানিল মুকাল্লাফিন, প্রত্যেক ব্যক্তির জন্য, ওয়াহিয়া সালাওয়াতু আল খামস, পাঁচ ওয়াক্ত সালাত, ওয়া মিনহা আল মাফরুদা আল কিফায়া, এবং এর মধ্যে কিছু আছে কিফায়া, কিছু লোক করলে অন্যদের থেকে দায়িত্ব উঠে যায়, সেটা কি যেমন সালাতুল জানাজা, জানাজার সালাত, ওয়া মিনহা আস-সুনান, তার মধ্যে কিছু কি সুন্নাত, যেমন গায়রুল মাফরুদা কার রাওয়াতিব, সালাতের আগে পরে, পাঁচ ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নাত নামাজগুলো, এগুলো সুন্নাহ। এরপর হচ্ছে যাকাত। যাকাত একটা ফিকহি পরিভাষা, যা হচ্ছে আত-তা'আব্বুদু লিল্লাহি বিইখরাজি জুজইন ওয়াজিবিন শারআ, আপনার সম্পদ থেকে নির্দিষ্ট একটা অংশ আপনি বের করবেন মানুষকে দেওয়ার জন্য, তা'আব্বুদান ইবাদত করার উদ্দেশ্যে। এমনি আপনি দিয়ে দিয়েছেন সেটা যাকাত হবে না, সেটা ইবাদতের নিয়ত থাকতে হবে। ফি মালিন মুআয়্যান, নির্দিষ্ট মালের ক্ষেত্রে, লি তাইফাতিন আও জিহাতিন মাখসুসা, নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্ট একটা অংশের জন্য সেই যাকাত বরাদ্দ থাকবে। ওয়া আমওয়ালুজ যাকাতি খামসাতু আসনাফ, যাকাতের সম্পদ পাঁচ প্রকারের, সকল প্রকার সম্পদের মধ্যে যাকাত নাই, তার মধ্যে পাঁচটা প্রকারের মধ্যে কি যাকাত, যেমন আয-যাহাব স্বর্ণ, ওয়াল ফিদ্দা রূপা, ওয়া উরুদুত তিজারা ব্যবসায়িক পণ্য, ওয়া বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু, এবং ওয়াল খারিজু মিনাল আরদ জমিন থেকে উৎপন্ন শস্য, এই পাঁচ প্রকার জিনিসের ক্ষেত্রে যাকাত। এরপরে কি আস-সাওম, সাওম শারঈ অর্থে সাওম হচ্ছে আত-তা'আব্বুদু লিল্লাহি বিল ইমসাকি আনিল আকলি ওয়াশ শুরব ওয়া সাইরিল মুফাত্তিরাত, যে পানাহার এবং অন্যান্য ভঙ্গকারী বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখা, আল্লাহ তাআলার জন্য ইবাদত করার উদ্দেশ্যে, এটা হচ্ছে সাওম। মিন তুলুইল ফাজর ইলা গুরুবিশ শামস, সূর্য না দুঃখিত, ফাজর উদিত হওয়ার আগ মানে থেকে শুরু করে দিগন্ত যখন উদিত হয় সেখান থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত। এরপরে কি আল হজ মারুফ আত-তা'আব্বুদু লিল্লাহি বিআদাইল মানাসিকি আলা মা জাআ ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্দিষ্ট কিছু আমল যা মক্কার নির্দিষ্ট কিছু জায়গার সঙ্গে সম্পৃক্ত, নির্দিষ্ট কিছু রেওয়াজ রসম যেগুলো পালন করতে হয় আল্লাহ তাআলার উদ্দেশ্যে, মানে আল্লাহ তাআলাকে ইবাদত করার উদ্দেশ্যে। এরপর হচ্ছে আল বাই', বেচা বিক্রি, কেনা বেচা, যেমন আল বাই' ফি শারঈ এর হচ্ছে সংজ্ঞা হচ্ছে মুবাদালাতু মালিন ওয়ালাউ ফি যিম্মাতি আও মানফাআতিন মুবাহাতিন কামা মাররিন ফি দারিন মিছলি আহাদিহিমা আলা আত-তা'বিদি গায়রা রিবান ওয়া কারদিন, এটি হচ্ছে মালের আদান প্রদান অথবা কোনো মানফা অথবা কোনো দায়িত্ব। ধরেন এমন ব্যবসা মানে বেচা বিক্রি মানে শুধুমাত্র যে সম্পদ বা হিস্সি যেটাকে ধরা যায় এমন সম্পদ লেনদেন তা না, যে কোনো দায়িত্বও হতে পারে, যে আমি আপনাকে দায়িত্ব দিলাম যে আপনি এই কাজটা করবেন, এটা এক প্রকারের ব্যবসার বা বাইয়ের অন্তর্ভুক্ত হবে। অথবা একটা নির্দিষ্ট উপকার আমি আপনার থেকে নিব নির্দিষ্ট জায়গা থেকে, এটাও একটা বাইয়, ঠিক আছে, এর অন্তর্ভুক্ত।
এগুলো আপনারা ফিকির কিতাবে ইনশাআল্লাহ বিস্তারিত পড়বেন। তারপর হচ্ছে কি আর নিকাহ, নিকাহ একটা পরিভাষা, তা হচ্ছে কি আকদুন ইউতাবারু ফিহি লাফযুল ইনকাহ আও তাজওয়ীজ। নিকাহ এর থেকে আকদ মানে একটা বন্ধন, নিকাহ মানে কি একটা বন্ধন, যা ইনকাহ বিবাহ করা, একে অপরের সঙ্গে জুড়ে যাওয়া, তাজওয়ীজ জোড়বদ্ধ হওয়া, এই ব্যাপারটাকে নিকাহ বলে ফিল জুমলা। অথবা ওয়াল মাকুদু আলাইহি, তারা যে একত্র হলো, তারা যে মানে একটা বন্ধন হলো, এটা কিসের উপরে? মানফাআতুল ইস্তিমতা, অর্থাৎ একে অপরের থেকে উপকার নিবে, স্বামী স্ত্রী একে অপর থেকে উপকার নিবে বিভিন্ন বিষয়ে, সেটা হতে পারে। তো এটা হচ্ছে নিকাহ শারআন। এরপর হচ্ছে আল জিনায়াত। জিনায়াত হচ্ছে আত-তাআদ্দি আলাল বাদানি বিমা ইউজিবু কিসাসান আও মালান, এটা হচ্ছে অপরাধ। এই জিনায়াত শব্দটা বলা হয় থেকে তাআদ্দি আলাল বাদান, অর্থাৎ একজন একজনের উপরে শারীরিকভাবে কি করে, কি করা, সীমা লঙ্ঘন করা, যা কিসাস অথবা মাল দ্বারা এটাকে শোধ করতে হয়। এটা হচ্ছে আল জিনায়াত, মানে অপরাধগুলো আর কি। এরপর আল হুদুদ একটা পরিভাষা, যা হচ্ছে হুদুদ মানে প্রকৃত অর্থে শাব্দিক অর্থে সীমানা, তবে এখানে হুদুদ মানে হচ্ছে নির্দিষ্ট, আল উকুবাতুল মুকদ্দারাতু শারআন ফি মাসিয়া, নির্দিষ্ট গুনাহের ক্ষেত্রে নির্দিষ্ট শাস্তির বিধান ইসলামের ক্ষেত্রে। লি তামনা লিতামনা মিনাল ওকুই ফি মিসলিহা, এই কাজগুলো থেকে বিরত রাখার উদ্দেশ্যে। ওয়াতুকাফির যামবা সাহিবিহা, এবং এই কাজটা যে করলো, ওই নির্দিষ্ট মাসিয়া গুনাহের কাজ যে করলো, তার কাফারা হিসাবে হুদুদ প্রতিষ্ঠিত। ওয়াল হুদুদুল্লাতী হাদ্দাতা শারিআ, শরীয়ত যে কয়েকটি হুদুদ নির্ধারণ করে দিয়েছে, হুদুদ তার মধ্যে কি কয়েকটা। একটা হচ্ছে হাদ্দুজ জিনা, জিনার হাদ নির্দিষ্ট, যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, এবং কোন কোন মতে দেশান্তরিত করা, আর যদি বিবাহিত হয় তাহলে রজম করা। এখন যদি এমন হয় দুইজন জিনা করছে, একজন বিবাহিত একজন অবিবাহিত, তখন কি হবে মাসালাটা? যে অবিবাহিত তাকে 100 বেত্রাঘাত, ওই দুইয়ের মধ্যে পুরুষ মহিলার মধ্যে যে বিবাহিত তাকে রজম করতে হবে, এই হলো বিধান। এরপর হচ্ছে কি হাদ্দুল খাযফ, অপবাদ দেওয়ার হাদ, সেটা কি 80 বেত্রাঘাত। অপবাদ দেওয়ার হাদ কি 80 বেত্রাঘাত, সাবধান, অপবাদ দেওয়া থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতিজ জুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবধান মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, খুব খুব খারাপ একটা জিনিস। ওয়া হাদ্দুস সারিকা, চুরের বিধান নির্দিষ্ট, হাত এই পর্যন্ত কেটে দেওয়া। এরপরে হাদ্দু কুত্তা'আত তুরুক, ডাকাতদের হাত, সেটা কি উল্টা দিক থেকে হাত পা কেটে দেওয়া। দলিল কি? সূরাতুল মাইদা। ওয়া হাদ্দুল মুসকির, নেশা যারা করে তাদের হাদ, এটাও মারুফ, 80 অথবা 40 বেত্রাঘাত, ইখতিলাফ আছে। এরপর কি হাদ্দুর রিদ্দা, রিদ্দার হাদ, সেটা কি কতল বা হত্যা। এরপর কি আল ঈমান, দুঃখিত আল আইমান, আল 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 আইমান বিফাতহিল হামজা, হামজার উপরে জবর দিয়ে, তা হচ্ছে কি জামউ ইয়ামিন, ইয়ামিনের বহুবচন মানে শপথ। ওয়া হুয়াল কসম ওয়াল হালিফ, স্পষ্ট কসম, শপথ করা। ওয়া হুয়া তাকিদু শাইই বিযিকরি মুআযযামিন বিসিগাতিন মাখসুসা, নির্দিষ্ট একটা ধরনের নির্দিষ্ট কিছু শব্দ বলে কোন একটা কিছুকে তাকিদ দেওয়ার উদ্দেশ্যে বড় কিছুর নাম নেওয়া, যেমন আল্লাহ তাআলার নাম নেওয়া, ঠিক আছে। এরপর হচ্ছে আল কাদা, কাদা কি জিনিস? কাদা ফি শারঈ ইয়াতাদাম্মানু সালাসাত উমুর, কাদা বিচার সংক্রান্ত কাজ, এগুলো তিনটা জিনিসকে সে তিনটা জিনিসের মধ্যে সে ব্যাপক। তার মধ্যে একটা কি তাবিয়ুনুল হুকমি শারঈ, তোর এই হুকুমটাকে আগে বর্ণনা করা, এক নাম্বার কাজ। এরপর কি ওয়াল ইলজামু বিহি, এবং এটাকে মেনে নেওয়া আর কি, মানে এটাকে ধারণ করা। এবং ওয়াফাসলুল হুকুমাতি আউল খুসুমাত, এবং এই বিধানটা দিয়ে যে হুকুমাত গুলো আছে, খুসুমাত গুলো আছে, বিচার বিভাগীয় যে মামলাগুলো আছে, কেস আর কি, কথা কেসগুলোকে সমাধান করা। তাহলে তিনটা জিনিস। ইলা গায়রি যালিকা মিনাল মুসতালাহাতিল ফিকহিয়া, এরকম আরো অনেক ফিকহি পরিভাষা আছে, তবে এখানে কয়েকটা আপনাদেরকে লেখক বলে দিলেন। ওয়াহিয়া কাসীরাতুন জিদ্দান লাকিনাল মাকসুদ আত-তানবীহু আলা আবরাসিহা ওয়া আশহারিহা, ঠিক আছে। এর মধ্যে কয়েকটা যেগুলো প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা আমাদের অধ্যায় শেষ করে ফেলছি। এখানে খুলাসা মুহিম্মা, এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম, একটা খুলাসা এখানে লেখক বলছেন। তাহলে কি আল ফিকহু হুয়া আত-তারিক লিমারিফাতিল আহকাম মিন ওয়াজিবিন ওয়া মানদুবিন ওয়া মুবাহিন ওয়া মাকরুহিন ওয়া হারাম। এই খুলাসা মুহিম্মাটা যদি আপনারা শুধু মুখস্থ করে নেন, ধরেন একটু বুঝে নেন, তাইলে আপনারা এই অধ্যায়টা বুঝে গেলেন। এক নম্বর কি
যে ফিকহের সংজ্ঞাটা কি। ফিক হচ্ছে এমন একটা জিনিস যা দ্বারা আপনি আপনার হুকুম আহকাম গুলো জানবেন, ওয়াজিব, আপনার মানদুব, যেটা আপনার জন্য আপনার মানে সুন্নাহ আর কি, মুবাহ, মাকরুহ, হারাম, এগুলো আপনি জানবেন। দ্বিতীয় হচ্ছে ফিকহুল ইবাদাত, ইয়াদরুসু ফিকহুল ইবাদাত ইয়াদরুসু আলাকাতাল মুকাল্লাফি বিরাব্বিহি, অর্থাৎ ইবাদাতের ফিক হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর রবের, দুঃখিত, বান্দার সঙ্গে তার রবের সম্পর্কীয় যেই কাজগুলো আছে ওইগুলোকে সে ব্যক্ত করবে। মিসল আত-তাহারা ওয়াস-সালাহ ওয়াজ-যাকাহ ওয়া নাহইহা ইউদাররাসু, না না, ফিকহুল ইবাদাত ইউদাররাসু দিলে তো আলাকাত, ইয়ানি এখানে আলাকাতা হবে না হয়তো, বা যাই হোক একটা কিছু হবে আর কি। মোট কথা হচ্ছে যে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার যে সম্পর্কীয় ব্যাপারগুলো থাকবে, ইবাদত গুলো থাকবে, সেগুলো নিয়ে কথা বলবে ফিকহুল ইবাদাত, যেমন সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি। এবং ফিকহুল মুআমালাত হচ্ছে ইউদরাসু, না ইউদরাসু, যাই হোক, আল আহকাম আল্লাতী তুনাযিমু আলাকাতিন নাস বা'দিহিম বিবা'দিন, মানুষের একে অপরের সঙ্গে সম্পর্কিত যে মুআমালাত গুলো আছে, মাসাইল গুলো আছে, যেগুলো মানুষের একে অপরের সঙ্গে সম্পৃক্ত, এগুলো নিয়ে কথা বলবে কে? ফিকহুল মুআমালাত। যেমন আল মালিয়া, সম্পদ সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত, যুদ্ধ সংক্রান্ত, চুক্তি সংক্রান্ত ইত্যাদি নানান বিষয়। তারপর হচ্ছে আন নিসবাতু লিমাযহাবি মুআয়্যান, নির্দিষ্ট মাযহাবের ক্ষেত্রে নিজেকে নিসবত করা। এটা কি হিয়া নিসবাতু, দুঃখিত, নির্দিষ্ট মাযহাবগুলো নিসবতের ক্ষেত্রে কিছু মূলনীতি, তা হচ্ছে কি হিয়া নিসবাতু লিল ইখতিয়ারাতিল ফিকহিয়্যাতিল আমালিয়্যা আল্লাতী ক্বালা বিহা ইমামু যালিকাল মাযহাব, অর্থাৎ এটি নিসবত করা হয় ওই মাযহাবের ইমামের দিকে যিনি ওই মাযহাবের মানে আমলি ফিকহের ব্যাপারে বিভিন্ন ইখতিয়ারাত, তিনি যেগুলো ইখতিয়ার করেছেন, যে আমলগুলো, সেগুলোকে তার দিকে নিসবত করা হয়ে থাকে। তো এই ছিল আমাদের আজকের ফিকহ এর আলোচনার সমাপ্তি। এরপর ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে মাদখাল ইলা ইলমি উসুলিল ফিকহ, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যদিও সবার জন্য সেটা উপযুক্ত না, এটাও আমরা ইনশাআল্লাহ জানবো বিইذنিল্লাহ। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু আমাদের এখানে শেষ। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।